তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই আল্লাহ, মহামান্বিত ওই আল্লাহ, যার হাতে সমস্ত ক্ষমতা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর ক্ষমতাবান ব্যক্তিকে। আমাদেরকে বানাইছেন কে? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? সমস্ত কুল কায়নাত কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই আল্লাহ, প্রাচুর্যময় ওই আল্লাহ, যার হাতে সমস্ত ক্ষমতা রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা কিন্তু চিরস্থায়ী, অস্থায়ী না। কিন্তু দুনিয়ার যত ক্ষমতা আছে এই ক্ষমতা কিন্তু অস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? 5 বছর, 10 বছর, 16 বছর, কিন্তু আল্লাহর ক্ষমতা হচ্ছে চিরস্থায়ী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলেন, ওগো মায়ের নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিন মালিকাল মুলক, সমস্ত রাজাদের রাজা হচ্ছে আমি আল্লাহ, সমস্ত ক্ষমতাধরদের মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহ তার যাকে চাই তাই ক্ষমতা দান করি, যাকে চাই তাকে রাজত্ব দান করি, আবার যাকে চাই তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। সেই জন্য মুসলমান ভাইরা আমার বুঝে থাকলো বলেন তো দেখি, ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? সেই আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হচ্ছি সমস্ত ক্ষমতার মালিক, আমি আল্লাহ তাআলাই হচ্ছি সমস্ত পৃথিবীর বাদশাহীর মালিক, অন্য কেউ না। সেই জন্য এই পৃথিবীতে যত দেশ আছে, যত প্রান্তি আছে, সমস্ত দেশের সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? যেহেতু সব কিছুর মালিক আল্লাহ, আমিও আপনি আল্লাহর সৃষ্টি, সেই জন্যই আল্লাহর বিধান মানা দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? সেই জন্যই ক্ষমতা হচ্ছে অস্থায়ী, এই ক্ষমতা কারোর জন্য স্থায়ী না। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়া জিন্দেগিতে কাউকে ক্ষমতা দিবেন, 5 বছর 10 বছরের ক্ষমতা দিবেন। এই ক্ষমতাটা যদি আমি আপনি কাজে লাগাইতে পারি, ইসলামের জন্য যদি ব্যয় করতে পারি, মানুষের কল্যাণের জন্য ব্যয় করতে পারি, আমাদের লাভ আছে না নাই? অবশ্যই লাভ আছে। মুসলিম শরীফের হাদিসের ভিতরে মায়ের নবী ডাক দিয়ে কয় সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে এমন 7 প্রকারের ব্যক্তি থাকবে যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না। সেই আরশের নিচে আল্লাহ তাআলা সর্বপ্রথম ছায়া দান করবেন আল ইমামুল আদিল। নাই পড়েন বাদশা, নাই পড়েন মেম্বার, নাই পড়েন চেয়ারম্যান, নাই পড়েন যারা এমপি মন্ত্রী যারাই হবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এতেই ক্ষান্ত না, আমি আপনি যদি ক্ষমতা পাওয়ার পর সেই ক্ষমতা কাজে লাগাই, আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকবেন। বলি সুবহানাল্লাহ। কোরআনুল মাজিদের ভিতরে গুরুত্বপূর্ণ একটি সূরা হচ্ছে সূরাতুল মুলক। সেই সূরাটির অবস্থান হচ্ছে কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 67 নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াত রয়েছে 30টি, রুকু রয়েছে 2টি। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। মুলক অর্থ হচ্ছে বাদশাহ, রাজত্ব, ক্ষমতা। আল্লাহ তাআলা রাজত্ব সম্পর্কে, বাদশাহী সম্পর্কে একটি পৃথক সূরা নাযিল করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সেই সূরা পাঠ করলে কেমন লাভ, কেমন ফজিলত? হাদিসের ভিতরে মায়ের নবী ডাক দিয়ে কয় ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া। আল্লাহর পয়গম্বর কয় কোরআনুল কারীমের ভিতরে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে।
বলেন তো দেখি কয় আয়াত বিশিষ্ট? 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছেন। যেই ব্যক্তি সেই সূরাটি তেলাওয়াত করবে, শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লা, যেই পর্যন্ত না ব্যক্তিকে ক্ষমা করে না দেওয়া হইবে ততক্ষণ পর্যন্ত ওই সূরা ওই ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকবে। আওয়াজ দিয়ে কই সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে মায়ের নবী ডাক দিয়ে কয়, যেই ব্যক্তি সূরাতুল মুলক পাঠ করবে, যেই ব্যক্তি সূরাতুল মুলক প্রতিদিন রাত্রিবেলায় তেলাওয়াত করবে, আল্লাহর পয়গম্বর কয় খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতুল্লাহুল জান্নাহ। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে সেই সূরাতুল মুলক পাঠকারীর পক্ষে সেই সূরাটি আল্লাহ তাআলা সঙ্গে বাকবিতণ্ড করবে, ঝগড়া করবে। যেই পর্যন্ত নাম সেই তেলাওয়াতকারী ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে ততক্ষণ পর্যন্তই সেই সূরাটি আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। বলি সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিবেন, ও আমার ফেরেশতারা যাও যাও যাও, তোমরা এই তেলাওয়াতকারী ব্যক্তিকে, সূরাতুল মুলক তেলাওয়াতকারী ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করে দাও। বলি সুবহানাল্লাহ। এতেই কান্তনা তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুলক পাঠ করবে, যেই ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুলক পাঠ করবে, ওই ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবীদের ভিতরে অন্যতম একজন সাহাবী জঙ্গলের ভিতরে একটি জায়গার ভিতরে তাবু গাড়লেন। তাবু গাড়ার পর ওই জায়গার ভিতরে কবরস্থান ছিল, কিন্তু ওনাদের জানা ছিল না জানার কারণে সেই জায়গায় যখন তারা তাবু গাড়ার কারণে ওই কবরস্থান থেকে সূরাতুল মুলকের আওয়াজ বেশি আসতে লাগলো। তখন ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলল, ওগো মায়ের নবী, আমরা অমুক জায়গায় জঙ্গলের ভিতরে তাবু গাড়ছিলাম, কিন্তু সেখান থেকে সূরাতুল মুলকের আওয়াজ বেশি আসতে লাগলো, কিন্তু আমরা জানি না সেখানে কবরস্থান আছে না নাই। তখন রহমতের নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবারা, ভালো করে শুনো, ওই যে জায়গার ভিতরে তোমার তাবু গাড়ছিলা, ওই জায়গার ভিতরে কবরস্থান ছিল। ওই কবরস্থানের ভিতরে যে ব্যক্তি মাইয়াত ছিল, ওই ব্যক্তি সূরাতুল মুলকের পাঠ করত, যার কারণে তোমরা সেই সূরাতুল মুলকের আওয়াজ বেশি আসতেছে শুনতে পেয়েছো। বলে সুবহানাল্লাহ। তারপর রহমতের নবী ডাক দিয়ে কয়, সূরাতুল মুলক হলো এমন একটি সূরা, যেই ব্যক্তি সূরাতুল মুলক পাঠ করবে মানিয়াতাম মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাও। বলি সুবহানাল্লাহ। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো কবরের ভিতরে আযাব হয় সত্য। যদি কেউ এটা অস্বীকার করে বান্দার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের আযাব হয় এটা সত্য, বিশ্বাস করতে হবে, নতুবা বান্দার ঈমান থাকবে না। সেই জন্যই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরের পাশে দিয়ে যাইতে লাগলেন। তখন কবরে দেখা তিনি এত কান্নাকাটি করতে লাগলেন, দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। তখন সাথীগণ জিজ্ঞেস করলো, ওগো মায়ের নবীর অন্যতম সাহাবী, আপনি কবরস্থান যে যাইতেছেন, আপনি কি জন্য কান্নাকাটি করতেছেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওগো আমার সাথীরা, তোমরা তো জানো না কবর হলো পরকালের গাঁটি সমূহের প্রথম গাঁটি। যেই ব্যক্তি কবর নামক গাঁটি থেকে মুক্তি পাইয়া যাইব, ওই ব্যক্তি সমস্ত গাঁটিতে মুক্তি পেয়ে যাব। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনি সকলে এই সূরাতুল মুলকের 30টি আয়াত রয়েছে, আমরা যদি প্রতিদিন একটি করে আয়াত মুখস্থ করে ফেলি, তাহলে 30 দিনে 1 মাসের ভিতরে সূরাতুল মুলক শিক্ষা হয়ে যায়। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? সেই জন্য আমি আপনি সবাই এই সূরাতুল মুলকের 30টি আয়াত সবাই শিখে নেব এবং সেই সূরাতুল মুলকটি আমরা নিয়মিত আমল করব। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই আল্লাহ, মহামান্বিত ওই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর ক্ষমতাবান ব্যক্তিকে। আমাদেরকে বানাইছেন কে? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? সমস্ত কুল কায়নাত কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই আল্লাহ, প্রাচুর্যময় ওই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা কিন্তু চিরস্থায়ী, অস্থায়ী না। কিন্তু দুনিয়ার যত ক্ষমতা আছে এই ক্ষমতা কিন্তু অস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? 5 বছর, 10 বছর, 16 বছর, কিন্তু আল্লাহর ক্ষমতা হচ্ছে চিরস্থায়ী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলেন, ওগো মায়ের নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিন মালিকাল মুলক, সমস্ত রাজাদের রাজা হচ্ছে আমি আল্লাহ, সমস্ত ক্ষমতাধরদের মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহ তার যাকে চাই তাই ক্ষমতা দান করি, যাকে চাই তাকে রাজত্ব দান করি, আবার যাকে চাই তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। সেই জন্য মুসলমান ভাইরা আমার বুঝে থাকলো বলেন তো দেখি, ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? সেই আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হচ্ছি সমস্ত ক্ষমতার মালিক, আমি আল্লাহ তাআলাই হচ্ছি সমস্ত পৃথিবীর বাদশাহীর মালিক, অন্য কেউ না। সেই জন্য এই পৃথিবীতে যত দেশ আছেন, যত ক্রান্তি আছে, সমস্ত দেশের সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? যেহেতু সব কিছুর মালিক আল্লাহ, আমিও আপনি আল্লাহর সৃষ্টি, সেই জন্যই আল্লাহর বিধান মানা দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? সেই জন্যই ক্ষমতা হচ্ছে অস্থায়ী, এই ক্ষমতা কারোর জন্য স্থায়ী না। এই কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়া জিন্দেগিতে কাউকে ক্ষমতা দিবেন, 5 বছর 10 বছরের ক্ষমতা দিবেন। এই ক্ষমতাটা যদি আমি আপনি কাজে লাগাইতে পারি, ইসলামের জন্য যদি ব্যয় করতে পারি, মানুষের কল্যাণের জন্য ব্যয় করতে পারি, আমাদের লাভ আছে না নাই? অবশ্যই লাভ আছে। মুসলিম শরীফের হাদিসের ভিতরে মায়ের নবী ডাক দিয়ে কয় সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে এমন 7 প্রকারের ব্যক্তি থাকবে যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না। সেই আরশের নিচে আল্লাহ তাআলা সর্বপ্রথম ছায়া দান করবেন আল ইমামুল আদিল। নেই পড়েন বাদশাহ, নেই পড়েন মেম্বার, নেই পড়েন চেয়ারম্যান, নেই পড়েন যারা এমপি মন্ত্রী যারাই হবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এতেই ক্ষান্ত না, আমি আপনি যদি ক্ষমতা পাওয়ার পর সেই ক্ষমতা কাজে লাগাই, আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকবেন। বলি সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে বান্দা যদি ক্ষমতা পাইয়া ক্ষমতার অব্যবহার করে, ক্ষমতার বাহাদুরি করে, ওই ব্যক্তির ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, ওই ব্যক্তির পরিণাম কিন্তু ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জানি কোরআনুল কারীম পড়তে পারি। কোরআনুল কারীমের ভিতরে ফেরাউনের ঘটনা আছে না নাই? নমরুদের ঘটনা আছে না নাই? সেই ফেরাউন সে বনি ইসরাইলদের উপর অত্যাচার করছিল, জুলুম করছিল, যার জন্য আল্লাহ তাআলা সেই ফেরাউনকে সমুদ্রের ভিতরে নিমজ্জিত করে মেরে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে ছোট্ট একটা মাছি দিয়ে ধ্বংস করে দিয়েছিল। এমনকি এখনো পর্যন্ত যারাই ভবিষ্যতে যারা ক্ষমতা পাইয়া ক্ষমতা নিয়ে যারা অহংকার করবে, তাদের পরিণাম কিন্তু ভালো হবে না। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এই তো কিছুদিন পূর্বের ঘটনা,
16 বছর পর্যন্ত 16 বছর পর্যন্ত দেশ পরিচালনা করছে, কিন্তু সেই ক্ষমতা চিরস্থায়ী রইল না। ক্ষমতার অপব্যবহার করার কারণে দেশ ছাড়তে চোরের বেশে পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? সেই জন্যই ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে, আমরা এই কথাটাই বলতে চাই, এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। এই ক্ষমতাটা আপনি বৈধভাবে ব্যবহার করেন, মানুষের কল্যাণের জন্য ব্যবহার করেন, তাহলে দুনিয়াতেও কাজে আসবে, পরকালেও নাজাতের মুক্তির কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, জীবিতকে মৃত করতে, আবার মৃতকে জীবিত করতে। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। আওয়াজ দিয়ে কণ্ঠে কিনা? তারপরে অংশের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা জীবন সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করেছি, আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে মৃত্যু দান করব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছি, আবার মরণ দিব। এটা কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে সেটা পরীক্ষা করার জন্যে। কে দুনিয়া জিন্দেগিতে ভালো আমল করবে, কে দুনিয়া জিন্দেগিতে নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছি, আবার মৃত্যু দিব। কথা বলেন ঠিক না? সেই জন্যই লক্ষ্য করে দেখেন তো দেখি, আল্লাহ প্রথমে বলছেন আল্লাযী খালাকাল মাউতা, তিনি প্রথমত মৃত্যু সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ তাআলা জীবন সৃষ্টি করছেন। অথচ আমি আপনি দেখতে পাই আমরা তো জীবিত। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবিত, মৃত কিন্তু পূর্বে ছিলাম না। সেই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন আমরা প্রথমত সবাই মৃত ছিলাম, সবাই আমরা রূহের জগতে ছিলাম, সবাই আমরা রূহের জগতে ছিলাম, মৃত ছিলাম। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে রূহের জগৎ থেকে মায়ের পেটের ভিতরে রেখেছেন, মায়ের পেট থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করেছেন। আওয়াজ দে কণ্ঠে কিনা? মুফাসসিরিনে কেরাম আরো একটি ব্যাখ্যা করেছেন যে মৃত্যুকে আগে উল্লেখ করার কারণ কি? কারণ আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলে দিতে চাই, তোমরা ৬০-৭০ বছরের জিন্দেগি পাইয়া অহংকার অহমিকা করবা না, বাহাদুরি করবা না, বরং তোমরা মনে রাখবা প্রতিটি কদমে কদমে তোমরা মনে রাখবা, প্রতিটি কদমে মনে রাখবা একদিন কিন্তু মৃত্যুই হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে যত মানুষ আছে কেউ কিন্তু থাকবে না, একদিন সবার কিন্তু চলে যাইতে হবে। বাবা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন প্রতিটি প্রাণশীল প্রাণী মৃত্যুবরণ করতে হবে। যাদের ভিতরে প্রাণ আছে, যাদের ভিতরে প্রাণ থাকবে, প্রতিটি প্রাণের মৃত্যুবরণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, পিঁপড়ার ভিতরে প্রাণ আছে না নাই? সেই পিঁপড়াও কিন্তু একদিন মরতে হবে। কুকুরের ভিতরে প্রাণ আছে না নাই? তারও কিন্তু একদিন মরতে হবে। আমার আপনার শরীরের ভিতরে প্রাণ আছে, আমাদেরও কিন্তু একদিন মরতে হবে। সেই জন্য আল্লাহ জানাইয়া দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা প্রথমে কি মৃত্যু সৃষ্টি করেছি। এর কারণ হলো, ও মুসলমান ভালো করে শুনে রাখবা, এই ৬০-৭০ জিন্দেগিতে তোমরা মৃত্যুকে কখনো ভুলবা না। সবসময় তোমরা মৃত্যুকে স্মরণ করবা। মৃত্যুকে যদি স্মরণ করো, কখনো তোমার দ্বারা গুনাহ কাজ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা পরের অংশের ভিতরে বলেন আমি মৃত্যু সৃষ্টি করেছি, তারপর আমি আল্লাহ তাআলা জীবন দান করেছি। এই যে জীবনটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এর একটা উদ্দেশ্য আছে না নাই?
আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, এর একটা উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা, ও মুসলমান তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, খাও দাও ফুর্তি করবা, দুনিয়াটা মস্ত মনে করবা, এই জন্য কি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি? না না না, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানাইয়া দিন আমি মানুষকে কি জন্য বানাইলাম, আমি জিন জাতিকে কি জন্য বানাইলাম। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার হুকুম আহকামগুলো পালন করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। কথা বলেন ঠিক না? সেই জন্য আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি আবার মরণ দিব। এর কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে সবচেয়ে ভালো আমল করে, কে সবচেয়ে উৎকৃষ্ট আমল করে সেটা দেখবার জন্য, সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যু দান করব। এখন আমি আপনি ভালো আমল কিভাবে করব? মুফাসসিরিনে কেরামগণ বলেছেন চারটি গুণ যদি আপনার ভিতরে থাকে, চারটি আমল যদি আপনার ভিতরে থাকে, সেই আমলটাই সর্বোৎকৃষ্ট হবে। আওয়াজ দিয়ে কণ্ঠে কিনা? এক নম্বর মুফাসসিরিনে কেরামগণ বলেছেন উত্তম আমল করার প্রথমত শর্ত হচ্ছে আপনার ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, আপনার ধর্মীয় জ্ঞান শিক্ষা করতে হবে। আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে যান, প্রাপ্তবয়স্ক হইয়া গেলে আপনার উপর কিন্তু নামাজ পড়া ফরজ। কথা কোন ঠিক কিনা? এই নামাজ কিন্তু ফরজ, এই নামাজটা কিন্তু আপনি আদায় করবেন কি হবে? আপনার জ্ঞান জানতে হবে, আপনার ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। নামাজের বাইরে ভিতরে কত ফরজ আছে সেই সমস্ত জ্ঞান আপনার শিক্ষা করতে হবে। এছাড়া আপনি যদি নামাজের জ্ঞান ছাড়া, ধর্মীয় জ্ঞান ছাড়া আপনি যদি নামাজ পড়েন, নামাজ হবে না, নামাজ কিন্তু হবে না। সেই জন্যই মুফাসসিরিনে কেরামগণ বলেন ভালো আমলের প্রথম নম্বর শর্তই হলো ইলমে দ্বীন শিখতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের জ্ঞানে রঙিন হতে হবে। সেই জন্যই মায়ের নবী ডাক দিয়ে কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আল্লাহর নবী ডাক দিয়ে কয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে সর্বোত্তম যে ব্যক্তি তোমাদের মধ্যে কোরআন শিখায় এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। বলি সুবহানাল্লাহ। রহমতের নবী এই কথা বলে নাই যে বাংলা শিক্ষায় শিক্ষিত হও এটা সবচাইতে সর্বোত্তম শিক্ষা, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হও এটা সবচাইতে সর্বোত্তম শিক্ষা, এই কথা কিন্তু আল্লাহর নবী বলেন নাই। রহমতের নবী ডাক দিয়ে বলেছেন সর্বোৎকৃষ্ট শিক্ষা হচ্ছে কোরআনুল কারীম শিক্ষা করা এবং কোরআনুল কারীম শিক্ষা দেওয়া। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? কিন্তু তার মানে এটা না যে আপনি বাংলা শিক্ষায় শিক্ষিত হওয়া জায়েজ নাই, না জায়েজ বলতে কিন্তু কিছু না। প্রথমত আপনার দায়িত্ব হচ্ছে প্রথমে আপনি কোরআন শিখবেন, কোরআন শিক্ষা করার পর আপনি দুনিয়াবি যত যাবতীয় জ্ঞান আছে ওই সমস্ত জ্ঞান শিক্ষা করবেন। কারণ দুনিয়াবি শিক্ষাও দরকার আছে। কারণ আপনি যদি অসুস্থ হয়ে যাই, ডাক্তারের কাছে ডাক্তার যদি না পাই তাহলে কীভাবে আমরা চিকিৎসা করব? চিকিৎসা করতে পারবো না, কারণ চিকিৎসা করা হচ্ছে সুন্নত, নবীজিও চিকিৎসা করেছেন। সেই জন্য আপনি সবাই ধর্মীয় শিক্ষাকে প্রথমে প্রাধান্য দিব, কোরআনকে শিক্ষা করতে হবে, কোরআনের জ্ঞানে নিজেকে রঙিন করতে হবে, নিজেও শিখতে হবে, সন্তানদেরকেও নাতিদেরকেও কোরআন শেখানো দরকার আছে না নাই? ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী ডাক দিয়ে কয় মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ পাঠ করবে, মাত্র একটি হরফ যদি, একটি অক্ষর যদি পাঠ করে, আল্লাহর নবী ডাক দিয়ে কয় ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আপনি মাত্র একটি হরফ পড়বেন, প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি লিখে দিবেন। আপনি যতগুলো হরফ পাঠ করবেন ততগুলো হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি লিখে দিবেন। বলে সুবহানাল্লাহ। আর আপনি যদি নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেন, নিজে নাতিদের কোরআন শিক্ষা দেন, লাভ আছে না নাই? হাদিসের ভিতরে রহমতের নবী ডাক দিয়ে কয় মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু
ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। রহমতের নবী ডাক দিয়ে কয়, যেই ব্যক্তি কোরআন শিখে এবং কোরআনের অনুযায়ী আমল করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে যদি ব্যক্তি আমল করতে পারে, রহমতের নবী ডাক দিয়ে কয়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবো। বলে সুবহানাল্লাহ। এতেই কান্ত না, রহমতের নবী ডাক দিয়ে কয়, তার যে ফ্যামিলি আছে, ফ্যামিলির ভিতর এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার আল্লাহ তাআলা সক্ষমতা দান করে দিবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল, ওই সমস্ত 10 জন ব্যক্তিকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে রহমতের নবী বলেন, যেই ব্যক্তি সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে, ওই যে মা বাবা আছে, মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের একটা টুপি পরিধান করাবেন। বলে সুবহানাল্লাহ। আমরা যারা বাবা আছি, আমরাও কি নূরের টুপি কিয়ামতের ময়দানে পড়তে চাই কি চাই না? সেই জন্য আমি আপনি নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব, কোরআনের জ্ঞানে রঙিন করব। আল্লাহ তার সবাইকে কবুল করে বলেন আমিন। এতেই ক্ষান্ত না, আমি আপনি যখন বৃদ্ধ হয়ে যাইব, অসুস্থ হয়ে যাইব, যখন মুমূর্ষু অবস্থায় শায়িত হয়ে যাইব, আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, আপনার নাতি যদি কোরআনের হাফেজ হয়, আপনি মেয়ে যদি হাফেজ হয়, কোরআনের জ্ঞান যদি জানতে পারে, আপনি মুমূর্ষু হইয়া যাইবেন। আর ওই দিক দিয়া আপনার ছেলে, আপনার নাতি নাতনি আপনার শিওরে বসে কোরআন তেলাওয়াত করবে। কথা কোন ঠিক কিনা? এইভাবে সন্তান যদি আপনার শিওরে বসে মুমূর্ষু অবস্থায় কোরআন তেলাওয়াত করে, তাহলে আপনার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই সন্তানদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআনের জ্ঞানে রঙিন করতে হবে। সেই জন্যই কবি সুন্দর ভাষায় বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন তোমার কাছে, ভেগে যাবে মদদ শয়তান, ভেগে যাবে মদদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। সেই আমার আপনার সন্তানদেরকে কোরআনের জ্ঞানে রঙিন করা দরকার আছে না নাই? সেই জন্যই আপনাদের পাশেই রয়েছেন মাদ্রাসাতুল মদিনা গাজীপুর। এই মাদ্রাসায় নিজেও কোরআন শিখবেন, নাতি নাতনিদেরকেও, ছেলেদেরকেও কোরআনের জ্ঞানে রঙিন করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ভালো আমল করার 4টা শর্ত থাকতে হবে, 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। 2 নম্বর হচ্ছে সহি বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, সেই নামাজ রোজাটা যদি আল্লাহর জন্য না করেন, যদি মানুষের জন্য করেন, তাহলে সেটা আল্লাহ কখনো কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই বুখারী শরীফের হাদিসে সর্বপ্রথম মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলই নিয়তের উপর নির্ভরশীল। আপনি যত কিছু আমল করেন না কেন, যত আমল করেন না কেন, আপনার আমলটা যদি ভালো হয়, আপনার নেক আমলটা যদি ভালো হয়, নিয়তটা যদি শুদ্ধ হয়, তাহলে আল্লাহ তাআলা সেই নেক নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতিদান দান করবেন। বলে সুবহানাল্লাহ। সেই জন্যই অনেক মানুষ আছে দেখতে পারবেন নামাজে যাই, সেই জন্যই আমি আপনি অনেকেই দেখবেন নামাজ পড়ে লোক দেখানোর জন্য, আছে না নাই? যখন নির্বাচন কাছে চলে আসে, মাথায় একটা টুপি পইরা আর একটা জামা পইরা, একটা পাঞ্জাবি পইরা মসজিদের ভিতরে সবার আগে বসে থাকে। কারণ না হয়তো মানুষে আমাকে ভোট দিবে না, আছে না নাই? সেই জন্যই লোক দেখানো আমল করা যাবে না।
নিয়তটা শুদ্ধ থাকতে হবে, শুধুমাত্র আল্লাহর জন্যই নেক আমলগুলো করতে হবে। একমাত্র আল্লাহ তাআলার জন্য যদি নেক আমলগুলো করেন তাহলে সেই আমলটাই আল্লাহর কাছে কবুল হবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই জন্যই তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছেন, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তখন আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তিকে প্রথমে ডাকবেন। প্রথমে 1 নম্বর ডাকবেন, আলেমকে ডাকবেন। আলেমকে জিজ্ঞেস করবেন, ওগো আলেম, তুমি ইলমে দ্বীন কিসের জন্য শিক্ষা করেছিলে? তখন ওই আলেম বলবে, ও মালিক, আমি ইলমে দ্বীন শিক্ষা করেছিলাম, আমি আলেম হয়েছি, হাফেজ হয়েছি, মাওলানা মুফতি হয়েছি। এর কারণ হচ্ছে আমি মানুষদেরকে আপনার জ্ঞান, আপনার শিক্ষা মানুষদের কাছে প্রচার প্রসার করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, না না না, তুমি মিথ্যা কথা বলতেছ। তুমি আমার জন্য ইলমে দ্বীন শিক্ষা করো নাই, বরং তুমি এই উদ্দেশ্যে ইলমে দ্বীন শিক্ষা করেছিলে। মানুষ তোমাকে আলেম বলবে, মানুষে তোমাকে হাফেজে কোরআন বলবে, সেই জন্যই তুমি ইলমে দ্বীন শিক্ষা করেছিলে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতাদেরকে লক করে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, তুমি এই আলেম ব্যক্তিকে, যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়ার টাকা কামানোর জন্য ইলমে দ্বীন শিক্ষা করেছিল, তাকে উপর কইরা জাহান্নামে নিক্ষেপ করে। বলে নাউজুবিল্লাহ। আর 2 নম্বর, আল্লাহ তাআলা দানকারী ব্যক্তিকে ডাকবেন। যে ব্যক্তি মসজিদ মাদ্রাসায় এতিম মিসকিনদেরকে দান করত, কিন্তু তার উদ্দেশ্য ভালো ছিল না, সে মানুষে তাকে বাহাদুর বলবে, মানুষে তাকে দানবীর বলবে, এই উদ্দেশ্যে দান খায়রাত করত। সেই জন্য আল্লাহ তাআলা বলবেন, ওগো দানবীর, তুমি কি নেক আমল নিয়ে এসেছো আমার কাছে? তখন ওই দানবের ব্যক্তি বলবে, ওই বিত্তশালী ব্যক্তি বলবে, ও মালিক, আমার তো অনেক টাকা পয়সা ছিল, আমার তো অনেক ধন দৌলত ছিল, কিন্তু আমি লোক দেখানোর উদ্দেশ্যে মানুষের কাছে আমি দান খয়রাত করেছি। মানুষে আমাকে বাহবা বলবে, মানুষে আমাকে ধন্যবাদ বলবে, জাযাকাল্লাহ খায়রান বলবে, এই উদ্দেশ্য আমি আপনার রাস্তায় দান খয়রাত করেছি। যদি উদ্দেশ্য এরকম থাকে, আল্লাহর জন্য যদি উদ্দেশ্য না হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, তোমরা এই দানবীর ব্যক্তিকে, যে ব্যক্তি মানুষের বাহবা পাওয়ার জন্য দান খায়রাত করেছিল, ওই ব্যক্তিকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। বলে নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? অনেক লোক এরকম আছে, বাহবা পাওয়ার জন্য, ধন্যবাদ পাওয়ার জন্য দান খায়রাত করে। এই আয়াত থেকে, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা প্রকাশ্যে গোপনে সবভাবে দান খায়রাত করব। দান খায়রাত করা ভালো কাজ, সেই জন্যই কিন্তু নিয়তটা করব আল্লাহর জন্য। আয় আল্লাহ, এই যে মাদ্রাসাতুল মাদিনায় আমি 10টা টাকা 500 টাকা দান করলাম, আপনার ঘরকে মহব্বত কইরা, নবীর ঘরকে মহব্বত কইরা একটি মিসকিনদের জন্য দান করলাম। এই যদি এই নিয়তটা যদি আপনার হয়, শুধু ইখলাস, শুধু আল্লাহর জন্য দানটা হয়, তাহলে ওই দানকে উসিলা করিয়া আল্লাহ তাআলা আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। সেই জন্যই দানটা যে আমরা করব, দানের ভিতরে ইখলাস থাকতে হবে, লিল্লাহিয়ত থাকতে হবে, শুধু আল্লাহর জন্য করতে হবে। আর 3 নম্বর, আল্লাহ তাআলা ডাক দিবেন, ওই যে মুজাহিদকে নিয়ে আসো, যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছিল, ওই ব্যক্তিকে নিয়ে আসো। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ওগো জিহাদকারী ব্যক্তি, তুমি যে আল্লাহ রাস্তায় জিহাদ করেছো, তুমি আমার কাছে কি নেক আমল নিয়ে এসেছো? আমার কাছে কি আমল নিয়ে আসছো? তখন ওই ব্যক্তি বলবে, ওগো মালিক, আমি তো আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে বিসর্জন করে দিয়েছি, আমি আমার জীবনটাকে আপনার জন্য বিসর্জন করে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তুমি তো আমার জন্য জিহাদ করো নাই, তুমি তো আমার জন্য যুদ্ধ করো নাই, তুমি তো যুদ্ধ এই জন্য করেছিলে, তোমার নিয়তটা ভালো ছিল না, তোমার নিয়তটা ছিল মানুষে তোমাকে যুদ্ধাবাস বলবে, মানুষে তোমাকে মুজাহিদ বলবে, মানুষে তোমাকে বাহাদুরি বলবে, সেই জন্যই তুমি যুদ্ধ করেছিলে। সেই জন্য আমি তোমাকে এইমাত্র ফেরেশতাদেরকে হুকুম করলাম, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, তোমরা এই মুজাহিদ ব্যক্তিকে জাহান্নামের ভিতরে উপর করে নিক্ষেপ করো। বলে নাউজুবিল্লাহ। সেই জন্যই এই যে হাদিস থেকে আমাদের শিক্ষা হলো এটাই, যে নিয়তটা যদি শুদ্ধ না হয়, নিয়তটা যদি গরমিল হইয়া যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের নেক আমল কবুল করবেন না। কথা বলেন ঠিক না?
সেই জন্যই মুফাসসিরিনে কেরাম 2 নম্বর বলেছেন, তোমরা যে দান খায়রাত করবা, তোমরা যে ইবাদতগুলো করবা, এই ইবাদত করা অবস্থায় বিশুদ্ধ নিয়ত করবা, শুধুমাত্র আল্লাহর জন্যই করবা। নিয়তটা যেন ঠিক থাকে, কোন নিয়ত অনুযায়ী আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিদান দান করব। সেই জন্যই আমি আপনি যে আমলটা করব, এই আমলটার ভিতরে শুদ্ধ নিয়ত থাকতে হবে। আর 3 নম্বর মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে ভালো আমল করার 3 নম্বর গুণ হলো সেই আমলের ভিতরে ইখলাস থাকতে হবে। 3 নম্বর আমল হচ্ছে সেই আমলটা আপনি করবেন একমাত্র আল্লাহর জন্য করতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। আল্লাহ তাআলা সূরা বাইনার ভিতরে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার ইবাদত বন্দি করবা, আমার হুকুম আহকামগুলো পালন করবা, নামাজ হজ যাকাতগুলো করবা, নিয়ত থাকতে হবে শুধুমাত্র আমার জন্যই, অন্য কারোর জন্য তুমি ইবাদত করবা না, একমাত্র আমার জন্য ইবাদত করবা। অল্প যদি আমল করো, সেই অল্প আমলটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ভিতরে রহমতের নবী ডাক দিয়ে কয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আপনি যে আমলটা করেন না কেন, এই আমলটা যদি শুধুমাত্র আল্লাহর জন্য করে থাকেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি ছোট্ট একটা আমলও করে থাকেন, আল্লাহ তাআলা সেই আমলের উসিলা করিয়া আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেবে। বলি সুবহানাল্লাহ। সেই জন্যই আমি আপনি সবাই আল্লাহ তাআলার যে সমস্ত বিধানগুলো পালন করব, যেই সমস্ত হুকুমগুলো পালন করব, এই সমস্ত হুকুমগুলো পালন করা অবস্থায় আমরা মনে রাখবো যে এই আমলটা কেবলমাত্র আল্লাহর জন্যই করব, অন্য কারো জন্য, লোক দেখানোর জন্য আমল করব না। আর মুফাসসিরিনে কেরামগণ বলেন 4 নম্বর কারণ হলো ভালো আমলের 4র্থ নম্বর কারণ হচ্ছে তুমি ধৈর্য ধারণ করবা। তুমি ইবাদত বন্দেগি করবা, আল্লাহর হুকুমগুলো পালন করবা, তখন তুমি ধৈর্য ধারণ করবা। কারণ এমন অবস্থায় আসবে যে সময় ঈমান রাখাটা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো দেখা যায় আমি আপনি সকলে সত্য কথাটা পর্যন্ত বলতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? সত্য কথাও বলতে পারি না। এমন একটা জামানা আসবে যেই জামানায় ঈমান রাখাটা কঠিন হয়ে যাবে। সেই জন্যই তখন ইবাদত বন্দি তোমরা কেমনভাবে করবা, তখন তোমরা আল্লাহর হুকুমগুলো কেমনভাবে পালন করবা। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেছেন, যখন তোমরা বিপদ আপদ দেখতে পাইবা, তখন তোমরা ধৈর্য ধারণ করবা। যখন ইমান গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন কিনা? অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ইমান গ্রহণ করার কারণে মক্কার কাফেরেরা তাকে উত্তপ্ত বালুর ভিতরে রেখে দিত, এমনকি বুকের উপরে মোটা একটা পাথর, বড় একটা পাথর চাপা দিয়ে রাখতো, যাতে করে ওই কাফেররা বলতে লাগলো যেই পর্যন্ত না বিলাল সে ঈমান না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত তাকে আমরা এইভাবে কষ্টই দিতেই থাকবো। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা আমাকে যতই আঘাত করো না কেন, আমি ঈমান ছাড়ব না, আমি ঈমানকে কখনো ছাড়তে পারবো না। সেই জন্যই আমি আপনি আমাদের ইমানি পরীক্ষা আসবে, সেই ইমানি পরীক্ষার ভিতরে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমাদের ধৈর্য ধারণ যদি করতে পারি, ইমানের উপর ধৈর্য ধারণ করতে পারি, এক আল্লাহ তাআলা যে আমাদের রব, এই কথার উপর যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আমাদের লাভ আছে না নাই? আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমাদের রব কে? আমাদের রব হচ্ছেন আল্লাহ। আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? পাহাড় পর্বত বানাইছেন কে? আল্লাহ বলেছেন যারা এই দুনিয়ার জিন্দেগিতে বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের মাবুদ হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অটল অবিচল থাকবে, দৃঢ় থাকবে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে দুইটা পুরস্কার দিবেন। বলি সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো, আপনি যখন মুমূর্ষ অবস্থায় থাকবেন, আপনি যখন মুমূর্ষ অবস্থায় শায়িতা থাকবেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা আপনার কাছে ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলতে থাকবেন, ওগো আমার বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় করবে না, তুমি চিন্তা করবে না, তুমি চিন্তা করবা না, টেনশন করবা না, কারণ তুমি ঈমানের উপর আল্লাহ তাআলার এক দাসত্বের উপর তুমি অটল অবিচল ছিলা। সুতরাং আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। তার প্রথম পুরস্কার হচ্ছে, আমি আপনি যখন মুমূর্ষ অবস্থায় শায়িত হয়ে যাব, তখন ওই মুমূর্ষ অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করে আপনাকে আশা দিতে থাকবে, বলতে থাকবে তুমি ভয় করবে না, চিন্তা করবে না, কারণ তুমি তো দুনিয়ার জিন্দেগিতে আমাকে ভয় করতা, তুমি তো আমার হুকুম আহকামগুলো পালন করতা, তুমি তো আমার দাসত্বগুলো পালন করতা, তোমার ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। তারপর আল্লাহ বলেন, ও আবশিরু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, তোমরা এই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি ঈমান আনয়ন করার পর, আল্লাহ রব হিসাবে মানার পর, আল্লাহকে রব হিসাবে স্বীকার করার পর অটল অবিচল যদি থাকতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটি পুরস্কার দিবেন। বলে সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জীবন সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা মরণ সৃষ্টি করেছি। কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমল করে সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছি, মরণ দিয়েছি। সেই জন্য এই হায়াতের জিন্দেগিতে আল্লাহর হুকুমগুলো পালন করা দরকার আছে না নাই? আল্লাহর দাসত্ব করা দরকার আছে না নাই? হাদিসের ভিতরে রহমতের নবী কয়, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টি। বলেন কয়টি? ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টি। এক নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, এবং জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। যেই ব্যক্তি এই ঈমানের সাক্ষ্য দিবে, ঈমানের সাক্ষ্য দেওয়ার পর 2 নম্বর ঈমানের স্তম্ভ হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। আল্লাহ তাআলা সেই নামাজটাকে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের উপর ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা নামাজকে মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছি। বান্দা জোহরের সময় বান্দা জোহরের নামাজ পড়বে, আসরের সময় বান্দা আসরের নামাজ পড়বে, মাগরিবের টাইমে বান্দা মাগরিবের নামাজ পড়বে, এশারের টাইমে বান্দা এশারের নামাজ পড়বে, ফজরের টাইমে বান্দা ফজরের নামাজ আদায় করবে। বান্দা যদি নামাজগুলো পালন করে তার কেমন পুরস্কার, কেমন লাভ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের উপর নামাজকে নির্দিষ্ট টাইমে ফরজ করে দিয়েছেন। নামাজ পড়ার কেমন লাভ? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ ব্যক্তিকে বেহায়াপনা, অশ্লীল কাজ কর্ম থেকে বিরত রাখে। বলে সুবহানাল্লাহ।
আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর জন্য যদি নামাজগুলো পড়েন, তাহলে আপনার দ্বারা কখনো গুনাহ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার দ্বারা গুনাহ হতে পারবে না, কারণ আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহু আকবার সবচাইতে বড়। যখন আপনি এইভাবে নামাজগুলো পড়বেন, আস্তে আস্তে সেই নামাজ আপনাকে বেহায়াপনা বেরাল্লাপনার কাছ থেকে সেই নামাজ আপনাকে বিরত রাখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো বলেন, যেই ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা সেই নামাজ আদায় করার কারণে গুনাহগুলো মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমি আপনি গুনাহ হয় কি হয় না? আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? গুনাহ হওয়াটাই স্বাভাবিক, কারণ রহমতের নবী ডাক দিয়ে কয়, কুল্লু বানি আদমা খাত্তাউন, সমস্ত আদম সন্তান হচ্ছে গুনাহগার। আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, কেউ কম করে কেউ বেশি করে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই আল্লাহর নবী বলতেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, সমস্ত আদম সন্তান হচ্ছে গুনাহগার। আর সেই গুনাহগারদের ভিতরে ওয়াখাইরুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহগারদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ গুনাহগার হচ্ছে তাওবাকারী। যে ব্যক্তি গুনাহ করার পর নামাজ পড়ছে না, নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে অনুতপ্ত হয়েছে, সে কালা নামাজ আদায় করছে, তার দ্বারা পাপাচার সংগঠিত হয়েছে, সংগঠিত হওয়ার পর সে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তার ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। সেই জন্যই নামাজ পড়ার অন্যতম একটি ফজিলত হচ্ছে রহমতে নবী। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি নামাজগুলো আদায় করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে রহমতের নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলল, ও আমার সাহাবারা, তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি নহর থাকে, নদী থাকে, পুকুর থাকে, আর সেই নহরে, সেই নদীতে, সেই খাল বিলে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে ময়লা আবর্জনা থাকতে পারেনি। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, শরীরের ভিতরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। তখন রহমতের নবী ডাক দিয়ে কয়, 5 ওয়াক্ত নামাজ হলো এরকম, যদি কোনো ব্যক্তি 5 বেলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা সেই 5 বেলা 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। এতেই ক্ষান্ত নন। হাদিসের ভিতরে রহমতের নবী ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি নামাজগুলোকে আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 5টি পুরস্কার দিবেন। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা রুজি রোজগার অভাব অনটন দূর করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আমরা রিজিকে যেমন টেনশন করি, টাকা পয়সা যেমন টেনশন করি, কিন্তু আমি আপনি যদি নামাজগুলো পড়ি, আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আর 2 নম্বর পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে দেবেন। বলনা সুবহানাল্লাহ। কবরের আলোচনা একটু আগে করলাম যে কবরের আযাব আল্লাহ তাআলা নামাজ পড়ার কারণে কবরের আযাব মাফ করে দিবেন। আর 3 নম্বর পুরস্কার হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডান হাতে আপনার আমলনামা দিবেন, আর যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে ফয়সালা করে দিবেন, তোমরা জান্নাতে চলে যাও। বলি সুবহানাল্লাহ। আর 4 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নামাজ আদায় করে বিজলির গতিতে ফুলসিরাতের ফুল পারি করে দিবেন। বলে সুবহানাল্লাহ। ফুলসিরাতের ফুল আল্লাহ তাআলা বিজলির গতিতে পার করে দেবেন। আবার বলি সুবহানাল্লাহ। আর 5 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, যেই আলোচনাটুকু আমি করলাম, প্রথমত আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।